সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলে তৃতীয় দফায় হামলা চালিয়েছে ইরান। এদিকে যুদ্ধবন্ধে কয়েকটি দেশ মধ্যস্থতা করছে ইরানের প্রেসিডেন্ট। এরপর থাকছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও অর্থনৈতিক সম্পর্কের কী ইতি ঘটছে। আরও জানিয়ে দেব ইরানের হামলায় পিছু হটল মার্কিন রণতরী। সর্বশেষ এবার খাইবার ও ফাত্তাহ মিসাইল ছুড়ল ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি আয়াতুল্লাহ আলী খামেনির নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে কমেন্টে লিখুন, হে আল্লাহ, তুমি আয়াতুল্লাহ আলী খামেনিকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প যেন ভুলে না যাওয়া হয়, তার সংগ্রাম যেন বিকৃত না হয়, তার অবদান যেন নীরবে মুছে না যায়, আর ইতিহাস যেন মানুষের হৃদয়েই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটনে চাপ দেওয়া নয়, এটা হলো শ্রদ্ধা জানানো, এটা হলো স্মৃতিকে ধরে রাখা, এটা হলো সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার, এটা হলো ইতিহাসকে ভুলে যেতে না দেওয়ার দায়িত্ব নেওয়া। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন যেন আরও তীব্র হয়ে উঠছে। নতুন করে ভয়াবহ পরিস্থিতির জন্ম দিয়েছে ইরানের তৃতীয় দফার হামলা। দখলদার রাষ্ট্র ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা থেকে এখন পর্যন্ত অন্তত ৩ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। নতুন হামলার পরই ইসরায়েলের মধ্যাঞ্চল ও দখলকৃত ওয়েস্ট ব্যাংক জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। বাসিন্দারা দ্রুত আশ্রয়কেন্দ্রে ছুটে যান, আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এবং পরিস্থিতি মুহূর্তেই আতঙ্কজনক হয়ে পড়ে। বিশ্লেষকদের মতে, গত ২৮ ফেব্রুয়ারি যে সংঘাতের সূচনা হয়েছিল, তারপর থেকে ইরান যেন পুরো শক্তি নিয়ে মাঠে নেমেছে। তেহরান স্পষ্ট করে দিয়েছে, এই সংঘাত তারা সহজেই শেষ করতে চায় না, বরং ধাপে ধাপে আরও বড় আকারের হামলার প্রস্তুতি চলছে। ইরানের দাবি অনুযায়ী তাদের সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজেসি অপারেশন ট্রু প্রমিস 4 এর ২২তম ধাপ শুরু করেছে। এই ধাপেই মধ্য ইসরায়েল লক্ষ্য করে একযোগে বহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। হামলায় ব্যবহৃত অস্ত্রের মধ্যে রয়েছে খররামশাহার 4, খাইবার এবং ফাত্তাহ নামের শক্তিশালী ক্ষেপণাস্ত্র। ইরানি সামরিক সূত্রগুলো বলছে, এগুলো শুধু একটি অংশ মাত্র। তাদের হাতে আরও উন্নত ও ভয়ঙ্কর অস্ত্র মজুদ রয়েছে, যেগুলো দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা দাবি করেছেন, এখন পর্যন্ত ইরান মূলত ১ দশক পুরনো ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, অর্থাৎ ভবিষ্যতে আরও শক্তিশালী প্রযুক্তির অস্ত্র ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ আশঙ্কা করছে, এই সংঘাত আরও বিস্তৃত হলে তা পুরো অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থাকে নড়বড়ে করে দিতে পারে। ইতোমধ্যেই উপসাগরীয় দেশগুলোতেই মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতেও সতর্কতা জোরদার করা হয়েছে বলে বিভিন্ন স্রোত জানিয়েছে। ইরানের বক্তব্য অনুযায়ী, এই সংঘাতে তারা একাধিক দেশের সামরিক চাপ মোকাবিলা করছে। তেহরান দাবি করছে, তারা একাই ১০টিরও বেশি দেশের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে এবং এই লড়াই এখনও শেষ হয়নি, বরং সামনে আরও বড় ধাপে সামরিক অভিযান আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছে দেশটির সামরিক নেতৃত্ব। পর্যবেক্ষকরা বলছেন, যদি হামলা পাল্টা হামলার এই ধারা অব্যাহত থাকে, তাহলে মধ্যপ্রাচ্য এমন এক সংঘাতে জড়িয়ে পড়তে পারে যা পুরো বিশ্বের রাজনীতি ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে। আর সেই প্রশ্নই এখন সবার মনে, ইরানের এই তৃতীয় দফার হামলা কি কেবল শুরু, নাকি সামনে আরও ভয়ঙ্কর অধ্যায় অপেক্ষা করছে? এদিকে যুদ্ধ বন্ধে কয়েকটি দেশ মধ্যস্থতা করছে ইরানের প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে হঠাৎই নতুন এক বার্তা দিল তেহরান। যুদ্ধের আগুন যখন দিন দিন ছড়িয়ে পড়ছে, তখনই সামনে এলো কূটনৈতিক তৎপরতার খবর। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, চলমান সংঘাত থামাতে ইতোমধ্যে কয়েকটি দেশ নীরবে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে। তবে এই মধ্যস্থতা ঠিক কোন কোন দেশ করছে সেটি স্পষ্ট করেননি তিনি। ফলে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে জল্পনা শুরু হয়েছে। অনেকেই ধারণা করছেন, মধ্যপ্রাচ্য ও ইউরোপের কিছু প্রভাবশালী দেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পর্দার আড়ালে কাজ শুরু করেছে। ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেছেন, তাদের লক্ষ্য শুধু যুদ্ধ নয়, বরং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা। কিন্তু সেই শান্তি অবশ্যই হতে হবে মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষা করে। তেহরান বারবার জোর দিয়ে বলছে, তারা কোনো আগ্রাসন শুরু করেনি, বরং আত্মরক্ষার জন্যই এই লড়াই চালিয়ে যাচ্ছে।
বর্তমান সংঘাতে ইরানের মুখোমুখি রয়েছে ইউনাইটেড স্টেটস ও ইসরায়েল। এই দুই দেশের সঙ্গে চলমান উত্তেজনা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছে। সামরিক হামলা, পাল্টা হামলা এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় পুরো অঞ্চল এখন অস্থিরতার মধ্যে রয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন পেজেশকিয়ান। সেখানে তিনি লিখেছেন, স্পষ্টভাবে বলতে চাই, আমরা এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু আমাদের জাতির মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপোস করার সুযোগ নেই। তার বক্তব্যে আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা ছিল। তিনি বলেন, সম্ভাব্য যে কোনো আলোচনায় অবশ্যই তাদের বিষয়টি গুরুত্ব দিতে হবে যারা দীর্ঘদিন ধরে ইরানকে খাটো করে দেখেছে এবং এই সংঘাতের সূচনা করেছে। অর্থাৎ তেহরান মনে করছে তারা যুদ্ধ শুরু করেনি, বরং পরিস্থিতির কারণে বাধ্য হয়ে প্রতিরোধ করে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্যে দুই ধরনের সংকেত রয়েছে। একদিকে ইরান আলোচনার দরজা পুরোপুরি বন্ধ করছে না, অন্যদিকে তারা স্পষ্ট করে দিচ্ছে যে যুদ্ধ থামাতে হলে তাদের শর্ত ও মর্যাদাকে গুরুত্ব দিতে হবে। উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া চলমান থাকায় দেশটির রাষ্ট্রীয় দায়িত্ব আপাতত একটি ৩ সদস্যের কমিটির হাতে রয়েছে। সেই কমিটির অন্যতম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। যুদ্ধের ৭ম দিনে শুক্রবার ৬ মার্চ তিনি এই বার্তা প্রকাশ করেন। বিশ্লেষকদের ধারণা, যদি মধ্যস্থতার প্রচেষ্টা সত্যিই জোরালো হয় তাহলে সংঘাত কমানোর একটি পথ তৈরি হতে পারে। তবে বাস্তবতা হল, মাঠে এখনও যুদ্ধ চলছে, ক্ষেপণাস্ত্র হামলা থামেনি এবং দুই পক্ষই নিজেদের অবস্থানে কঠোর। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, যে দেশগুলোর নীরবে মধ্যস্থতার চেষ্টা করছে তারা কি সত্যিই এই ভয়াবহ সংঘাত থামাতে পারবে, নাকি মধ্যপ্রাচ্য আরও বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? এই উত্তর জানার জন্য এখন গোটা বিশ্ব তাকিয়ে আছে তেহরান, ওয়াশিংটন এবং তেল আবিবের দিকে।